তখন একটার সাথে একটা লিঙ্ক আছে, সেই জন্য বলতে হচ্ছে আপনার এই মুখটা আবার ওই দেবাশী বাবা সঙ্গ পরিচালনা হ্যাঁ সঙ্গ পরিচালনা উনি অনেক পরে হ্যাঁ এখন সুধীর রঞ্জন আইস কিন্তু বাবার পিছনে লেগে আছে। তো এদের মানে বাবা সবসময় এখন দেখা যায় যে রেফারেন্সে দেখা যায় যে ক্যাপ্টেন জ্যান্ত থেকে শুরু করে অনেকের সাথে বাবার পরিচয় এবং তার সবসময় চন্দ্রনাথ চক্রবর্তীর সাথেও বাবার পরিচয়। বিভিন্ন কারণ আছে এগুলি, এগুলি প্রেক্ষাপট বলতে গেলে কারণ আমার জ্যাঠামশাই তিনি স্বদেশী ছিলেন। বাবা কিন্তু স্বদেশী না হলে কিন্তু বাবার পরিবারের একটা বড় ভাই যে স্বদেশী ছিল, এই জ্যোৎস্না মানে বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন রকম মানুষের সাথে কিন্তু বাবার কিন্তু লিঙ্ক ছিল। ওইটা ওই আমার জ্যাঠার কারণ আছে একদিকে, আরেকদিকে ব্যবসা, অন্যদিকে ব্যবসার কারণ আছে, ওই বিভিন্ন কারণ। আমার বাবা কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম বাবা জ্যোৎস্না চৌধুরীর সাথে তোমার ইয়ে গেল, অমুকের সাথে ইয়ে গেল, হাজারির সাথে কেন ইয়ে, এগুলো বাবা কিছু ইতিহাস কিন্তু আমি কিন্তু বলছি কীভাবে হাজারি লাইনের হাজারি মালিক দুবাসীর সাথে কীভাবে পরিচয় দেওয়া বাবার, এগুলো কিন্তু ইতিহাস আছে। চিরাঙের মধ্যে যত জমিদার আছে প্রত্যেকটা জমিদারের শ্যামাচরণ এর সাথে কী করে তোমার এগুলো হচ্ছে চাকতারা, যেখানে কিন্তু শরীরগুলো থাকতো, এগুলো কিন্তু আপনার অনেক কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে। এগুলো বললাম তো বই লিখতে শেষ হবে। আচ্ছা এখন হয়েছে কি তখন বাবা তখন কিন্তু আপনার হইতো যে আপনার ওই ফিরিঙ্গি বাজার শিববাড়িতে দোতলাতে সঙ্গ হতো। তখন কিন্তু চিটাঙে কোনো রাস্তা না ছিল, ওই ভাড়া আশ্রমে ওইখানে দোতলাতে কিন্তু প্রাথমিক, ওইখানে বাবা যাতায়াত শুরু করলো। ওইখানে কিন্তু বাবার অনেক এই যে আমার বন্ধু তাদের অমিতের বাবা আপনার হিমাংশু হোক, ডাক্তার হিমাংশু হোক, একসঙ্গে বাবার সাথে খুব বন্ধুত্ব ছিল। কথাটা নিয়ে বাবুর মানে আর কি শ্বশুর, ওইখানে যেতে গিয়ে বাবা ওইখানে সঙ্গত পার্টিসিপেট করি, মানে দীক্ষার করে, বুঝছেন? এখন মানে আলোচনা প্রসঙ্গে সুধীর রঞ্জন আছে, সেটা বলতে যে সুধীর রঞ্জন আছে বলতে প্রদীপটা এটা কিন্তু ওনার ছেলে কিন্তু আমাকে একটা সাক্ষাৎকার দিয়েছে যে এইটা শুনলে আমার কথাগুলোর আপনার রেফারেন্স মিলবে। আমি এখানে ক্যালকাটাতে গিয়ে ওনার ছেলে আপনার প্রসাদ দা, হ্যাঁ নিরঞ্জন প্রসাদ ওনার সাক্ষাৎকার আছে কীভাবে সৎসঙ্গ এখানে সেটা কোনো সৃষ্টি। তখন কী হলো আপনার উনি কিন্তু সুদীপবাবু ছেলে কিন্তু 10 মাস আগে দীক্ষিত, মা মারা সন্তান ছেলেকে টর্চার করতো, কেন তুই মাছ মাংস ছাড়বি। ক্যাপ্টেন জ্যাক তো তাকে দীক্ষা দেয় এবং সবসময় ঘরে গেলে কিন্তু সৎ মা তাকে মারামারি করে, অত্যাচার করে, বাবাও পিঠে মাও পিঠে। তখন ক্যাপ্টেন জ্যাক দত্তকে বললো যে মানে আমি তো বড় কাকুর, আমি বিপদে আছি, আমি দীক্ষাটা নেওয়ার পরে ঘরে গেলেই কিন্তু আমার মাও জ্বালাতন করে, আমার বাবাও কিন্তু আমাকে বকাবকি করে, কারণ সে প্রথম থেকেই মাছ মাংস ছেড়ে দিয়েছে এই প্রসাদটা। তখন মানে এগুলি নিয়ে উত্তপ্ত করে আপনি যদি আমার বাবাকে যদি প্রশ্ন করে যদি একটু মানে দীক্ষাটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু হ্যাঁ এই আপনার কীভাবে মানুষ সংগ্রহ হয়েছে দেখেন। তখন আপনার ক্যাপ্টেন জল তো লেগে থাকলো এবারে কম্পাউন্ডার সুধীর রঞ্জন আছে সাথে, এবং উনাকে তার 10 মাস পর 10 মাসের মধ্যে একদিন এমনভাবে কৌশলে ওনাকে আয়ত্ত করলো সুধীর রঞ্জন আজ দীক্ষা নেই। ছেলের পরে দীক্ষা নেওয়ার পরে ওইটা প্রসঙ্গ তো আসে গেল আর কি, সুধীরটা কিন্তু ওই একবারে পাগলের মতো হয়ে গেছে, উনি মাছ মাংস সব ত্যাগ করে দিল, ছেলের পথে এসে গেল। এখানে ছেলের মাধ্যমে কিন্তু বাপ এসে গেছে। আচ্ছা ওই বাপের মাধ্যমে আমার বাপ এসে গেছে, আমার বাবার সাথে এখন আমার বাবার কিছু কার্য কারণে উনি বলছেন ফরিদা আপনাকে দেখি যে আপনি একটা পরিবর্তন সবাই বলে, তো আপনি আসলে কী করতে চান? বলে যে আমি এখানে একটা শস্যভূমি প্রতিষ্ঠান করতে চাই, একটা শস্যভূমি করতে চাই, আমাদের এখানে শস্য বোবা দরকার। তখন কিন্তু আপনার কিছু কয়েকটা শান্তিদার এখানে, কয়েকটা জায়গাতে কিন্তু সঙ্গে জাদুরদার এখানে, এরকম কয়েকটা জায়গাতে নির্দিষ্ট জায়গাতে কিন্তু সঙ্গ হইত।
মনে বাবার একটা মনের ভিতরে শীতে মূল্য আমার একটা এরকম পারিবারিক সংযোগ আছে। কোথা আপনি বোধ আমি আপনার সাথে আছি, আর মহেন্দ্রদা তো তিনি ঋত্বিক হিসেবে আছেন, ঠিক আছে। আপনি যেখানে সম্ভব মহেন্দ্রদাকে নিয়ে আসবো, এবং মহেন্দ্র আমি আপনি তিনজন আছি, এই আপনার পারিবারিক সঙ্গ শুরু হলো, বুঝছেন, সুধীর রঞ্জন আইস। এইটা করতে করতে এক সময় আপনার প্রসঙ্গত আপনার বাবা জানলো যে ওই বলতেছে, বাবা তখন কৃষ্ণ বস্ত্রালয়ে কিন্তু আড্ডা দিতেন, যাইতেন, হোক্কা খাইতেন, এরকম কয়েকটা কানুনগর এখানে যেতেন, হোক্কা খাইতেন, তখন কিন্তু সিগারেট খায় না, ওই হোক্কা তাদের মানে কানুনগো আছে যাবে, ওইখানে কিছুক্ষণ বসবে, এরকম কয়েকটা নির্দিষ্ট জায়গা ছিল। এগুলো আমার কাছে কিন্তু ডায়েরিতে কিন্তু আমি লিখে রেখেছি কার কারা এখানে যেত বাবা। তো সেরকম কিন্তু আপনার কৃষ্ণ বস্ত্রালয়ে বাবা রেগুলার যেত। কৃষ্ণ বস্ত্রালয়ে যাওয়ার পরে কৃষ্ণ বস্ত্রালয়ের মালিক হচ্ছে না আপনার এই যে নলিনী মাহাজন, এই যে আমাদের আশ্রমের জায়গা দাদা, ওই লালন সদাগর না আপনার আপনার এই আশ্রমের জায়গাটা, এই জায়গাটা সীতাকুণ্ড আশ্রমে, কাঠলি, উত্তর কাঠলি, সীতাকুণ্ড আশ্রমে, হ্যাঁ উত্তর কাঠলি। ওনারা করছেন যে কিন্তু আপনার দোল, মানে ওনার দোল করতেন, তারপর রাস করতেন, তারপর শিবচতুর্দশী মেলাতে করতেন। তখন আপনার ওই এখন যে যে খালি জায়গাটা দেখেন, ওইখানে একটা কিন্তু মানে আপনার মাটির দুটা ঘর ছিল। সামনের আপনি দেখছেন মনে হয় কিছুটা ভাঙছে টাঙছে দেখছেন, আর ওইটা ছিল পাহাড়। ওই বিল্ডিংটার অপর পাশে ছিল যে আপনার একটা পাহাড় ছিল, পাহাড়টা পরে কাটা গেছে। আপনার তখন আপনার এখন মানে কথার প্রসঙ্গ বলছে কমিজা এত বড় আরো আমি তো একটা রাধাগোবিন্দ আশ্রম বললাম, এই আশ্রমের কিন্তু পরিচর্যা রেগুলার যে পূজা অর্চনা করা আর একজন ব্রাহ্মণ আছে, ভ্রমণ কি করলো আপনার, তখন বাবা একজন ব্রাহ্মণ এখানে যে ইয়ার্কি শিল্পের বাবারে ইয়ার্কি পণ্ডিত, আচ্ছা ওই নাম বলতেছে, সেই জন্য বলতেছে যে আপনি ট্যাপ করতে পারবেন না, এগুলি আমাকে কিন্তু আগে হাতে নিয়ে লেখে লাইকে করি, তখন আমি বুঝে বলতো এলোমেলো চারটা পড়ছে তখন আপনার উনিও ঠিকভাবে আপনার মানে কিছু করার উনি মারা গেল প্রায় শূন্য কথা যে বলে একটু শুনে যাবে এর ভিতরে শূন্য না, উনি মারা যাওয়ার পর হয়েছে কি ঘটনা, আপনার প্রসাদটা তারা যখন ট্রান্সফার হয়ে এখানে আসে, তখন প্রতিদিন গিয়ে কিন্তু এই প্রসাদটা কিন্তু আপনার এই মানে ঠাকুর সেবা দিয়ে আসতো, রাধা গোবিন্দেশ্বর সেবা দিয়ে আসতো। এটা কি না, ওইটার ঘটনা হচ্ছে যে আপনার পাওয়ার পরে ওইখানে বলতেছে সমস্যা এসে বাবা মানে সুযোগ বুঝে একবার বললো যে কত বছর শস্য করে দিল না, কত না মানে বাবা কিন্তু কেয়ারটেকার হিসেবে কিন্তু বাবা কিন্তু বলতেন তো দাদা কেন থাকবে, বাবা মানে বন্ধের দিন গিয়ে দেখে আসতো, তখনও কিন্তু সীতাকুণ্ড আশ্রমের প্রতিষ্ঠা হয়নি, ওইটা দেখে আসতো, ওই এখানে স্থানীয় হিসাবে বাবাকে একটু মূল্যায়ন করতো এইভাবে। মানে এক সময় তাদের এমন বস্তু যে জঙ্গল হয়ে থাকে, বর্ষান্তে এসে তারা এগুলো ছাপ সুপ করা নানান রকম প্রবলেম হয়, বুঝছেন। বাবার সাথে একটা ঘনিষ্ঠতার কারণে বাবা এক সময় কিন্তু বললো যে বলছে ফোনে দেয় ইয়েন বলছে অনেক বলছে মানে দেখাশোনা করো না, অনেক ইয়া করো মেনটেন করো, বলছে না আইনও বলছে অনেক যদি তাইলে কোনো আর সুবিধা হইল আয় তো চলিয়ে এটা আর পক্ষে সম্ভব নয় সামাল দেওয়া, অনেক আর ঠাকুরের নাম যদি সবসময় যদি দল তাইলে আমি তুই কাজে তুই আর রাধা গোবিন্দ বুঝতে হইল। আর বাবার প্রশ্ন হয়েছিলাম তুমি রাধা গোবিন্দ এই যে কথা বলে কী খাবে, আর মনের ভিতরে ছিল আর ঠাকুর এই তো রাধা গোবিন্দ, আর বাবার মনের ভিতরে ছিল, তখন কথা এক ব্যক্ত করে রাধা গোবিন্দ বুঝতে হইল, আর ঠাকুর ওটাই রাধা গোবিন্দ। এই জন্য কিন্তু রাধা গোবিন্দের একটা আলাদা কিন্তু আসন এখনো আছে, এটা কারণ আছে আপনার এখন কিন্তু এটা আচ্ছা বলতেছি আপনার কোনো ঘটনা আছে। তারপর আপনার কি করলো ওই প্রসাদটা তখন কিন্তু এখানে কিন্তু আসলে তখন ক্লাস 9, 10
উনি এখানে কিন্তু থাকাকালীন কিন্তু উনি গিয়ে না এখানে- তারপর জায়গায় আর দিবেলাই না না ও হ্যাঁ তারপর কেন নিয়ে বলছে ঠিক আছে বাবা কিন্তু একটা কথা বলছে এটা কিন্তু বাবার নামে ইচ্ছা করলে বাবা কিন্তু রেজিস্টার করে নিতে পারে। মানে কেয়ারটেকার ও যায় হোক মানে নাম তুলবে পাইতো না। আর কোনো নাম থাকতে না বাবার কাছে আর কোনো নাম থাকতে না যাতে করে কেউ না বলছে আর নেক্সট জেনারেশন পয়সা হলো দাবি করি না পারছে ই না শুনি আর বাবা আর বাবা দূরদর্শিতা কেউ আর বাবা কথা কথা হইয়া একদিন আর বিঘা রাখতে দিনে বল সন্দেহ আছে যে কথা আর বাবা কইয়ে না বাইরেন না আর বাবা একতে বাবার ভিতরে বুঝে যায় যে এই কিন্তু প্রশ্ন দিই বাবার বাবার বলছে বাবা তুই তো মই এই কেয়ার ঠিক আছে সব কিছু তুমি আছিস তোমার নাম